অ্যাট দ্যাট মোমেন্ট আমরা ইন করি যেটাতে, সেটা হচ্ছে ট্র্যাপেজয়েডাল। আমরা প্রথমেই কথাটা বলেছিলাম, when we have n is equal to 1 in নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা, তখন আমরা যেটা ডিরাইভ করি সেটা হচ্ছে আমাদের কাছে ট্র্যাপেজয়েডাল রুল আমরা ফাইন্ড আউট করি। এবার একটু ভালো করে ভেবে দেয়, n মানে কি? দ্যাট ইজ নাথিং সাব ইন্টারভাল, অর্থাৎ আমরা n নাম্বার অফ সাব ইন্টারভালে ডিভাইড করছিলাম। আমাদের কাছে জিনিসটা কি ছিল? দ্যাট ইজ ফ্রম 0 টু n, প্র্যাকটিক্যালি x0 টু xn। এবার এই যে ডিফারেন্সটা n নাম্বার অফ সাব ইন্টারভাল, সেই nটা আমাদের আজকে কত? দ্যাট মিন্স অনলি 1 সাব ইন্টারভাল। তার মানে একটা মাত্র জাম্প করেছি আমরা। ইন দ্য কেস অফ n is equal to 1, only one jump has been given। তাহলে যদি আমরা এটাকে কথায় লিখি in sentences, তার মানে put n is equal to 1 in the quadrature formula। Then all the differences except the first order differences delta y0 will become 0। ওকে, আরো একটু বোঝানোর জন্য বলি, সাপোজ আজকে আমাদের কাছে a টু b দিয়েছে 1 টু 2, আমরা কি বললাম? একটা মাত্র জাম্প করছি। সো দ্যাট মিন্স আওয়ার h is equal to 1, so that is our x0, that is our x0 plus h, that means x1। যদি আজকে আমরা টেবিলের মতো করতে যেতাম, গল্পটা কি দাঁড়াতো? দ্যাট ইজ আওয়ার x0, দ্যাট ইজ আওয়ার x1, সো দ্যাট ইজ আওয়ার h, রেসপেক্টিভ y0 y1। তাহলে ডেল্টা y এটাকেই একমাত্র আমরা পেতাম, দ্যাট ইজ ডিফারেন্স টু ডিফারেন্স ডেল্টা y0। আদারওয়াইজ এর পরে কি আর কিছু আমরা পেতাম? পেতাম না। সেম অ্যাজ, সেই জন্যই এখানে কথাটা বলা হচ্ছে, দেন অল দ্য ডিফারেন্সেস এক্সেপ্ট দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সেস ডেল্টা y0 উইল বিকাম 0, মানে বাকি আর কোনো ডিফারেন্সেস আমরা পাবো না। সাপোজ আমি একটু বোঝানোর জন্য বলছি, ধরা যাক এই একই জিনিসটা a টু b আজকে আমাদের কাছে দুটো সাব ইন্টারভাল মানে n is equal to 2 তে নেওয়া হয়েছে। যখনই দুটো সাব ইন্টারভাল, তার মানে এখানে একটা এখানে একটা, তার মানে দ্যাট ইজ আওয়ার x0, দ্যাট ইজ আওয়ার x1, দ্যাট ইজ আওয়ার x2। দুটো সাব ইন্টারভালে কিন্তু এখানে ভাগ হয়েছে। তাহলে আমার কাছে গল্পটা কি কি থাকতো? x0, x1, x2, রেসপেক্টিভ y0, y1, y2। তার মানে আমরা প্রথম যেটা পেতাম সেটাকে বলছি আমরা ডেল্টা অফ y, দ্যাট মিন্স ডেল্টা অফ y0, ডেল্টা অফ y1। যখনই n is equal to 2, তার মানে আমাদের কাছে আরো একটা কিন্তু এসে যাচ্ছে, দ্যাট ইজ ডেল্টা 2। যেহেতু n is equal to 1 এখানে আমাদের কাছে, তাই আমরা একটাই মাত্র ডিফারেন্স পাচ্ছি, and that one is ডেল্টা y0। এই জায়গাটা ক্লিয়ার? তার মানে বাকিগুলো আমার কাছে, বাকি অর্ডার গুলো 0 হয়ে যাবে। আমরা এই পোর্শনটুকু এখন রেখে দিচ্ছি, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য বললাম। দ্যাটস ওয়াই when n is equal to 1 in the quadrature formula, then all the differences except the first order differences delta y0 will become
0। তাহলে আমাদের ফর্মুলাটা আবার একবার একটু তাকাই আমরা। কি ছিল? n অফ y0 প্লাস n স্কোয়ার বাই 2 ডেল্টা y0, দেন ডেল্টা 2 থেকে আমাদের আর কোনো কিছু থাকবে না, সব 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফর্মুলায় যদি চলে যাই, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা লিখছি। সো দ্যাট ইজ x0 টু x0 প্লাস h, দ্যাট মিনস fx, কেন প্লাস h? একটাই মাত্র ডিফারেন্স, dx ইজ ইকুয়াল টু h অফ আমাদের যে ফর্মুলাটা ছিল, দ্যাট ইজ n অফ y0 প্লাস n স্কোয়ার বাই 2 ডেল্টা y0, যেহেতু এই অবধি আমাদের থাকবে। তাহলে এটা থেকে আমাদের কাছে কি আসছে? n এর জায়গায় n is equal to 1 পুট করলে, that is y0 plus 1 by 2 delta y0. Now h of y0 plus half of delta y0, that means y1 minus y0. So after calculation we are getting h by 2 y0 plus y1. দেখ, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, আমরা এবার n ইকুয়াল টু 1 হলে শুধু ডেল্টা y 0 অবধি যাবে। তাই যাচ্ছে নাকি? তাকিয়ে দেখ না, যদি আমার টেবিলটা এই তো, যদি আমার শুধু একটাই এইচ হয়, আমি ডেল্টা y0 ছাড়া মানে একটা অর্ডার ছাড়া, ফার্স্ট অর্ডার ছাড়া সেকেন্ড অর্ডার থেকে কিছু পাবো? আমার যদি দুটো হতো তাহলে আমি দুটো অর্ডার পেতাম, দুটো গ্যাপ হলে দুটো অর্ডার পেতাম। আচ্ছা, তাহলে স্যার ফর্মুলাটাতে ওই ডেল্টা y 0 অবধি যাবে। রাইট, এটা শুধু ট্রাপিজয়েডালের ক্ষেত্রে, যেহেতু n ইজ ইকুয়াল টু 1। এবার ধরা যাক এইচটা আমার কাছে 1 নয়, এইচটা আমার কাছে 2h। তাহলে গল্পটা কি দাঁড়াচ্ছে? x0 থেকে x0 প্লাস 2h এ যাচ্ছি আমি, গ্যাপটা কিন্তু একটাই, সেটা 2h। আগেরটা h ধরেছিলাম, এটা 2h ধরা হলো। সো দ্যাট ইজ আওয়ার fx dx। তাহলে এখানেও অ্যাকর্ডিং টু ফর্মুলা আগেরটার দিকে তাকিয়ে দেখ, আমাদের কাছে কি এসেছিল? h বাই 2 y0 প্লাস y1, এটাতে আসবে h বাই 2 y1 প্লাস y2। কারণ আমরা একটু যদি তাকিয়ে দেখি, দ্যাট ইজ আওয়ার x0, দ্যাট ইজ আওয়ার x2, পুরো ডিফারেন্সটা গিয়ে দাঁড়াবে y1 প্লাস y2 তে। ওকে, সেম অ্যাজ আমরা যদি এর পরেরটাই যাই, দ্যাট মিনস x0 টু x0 প্লাস 3h fx অফ dx, সেটা আসবে আমার কাছে h বাই 2 y2 প্লাস y3। এইভাবে আপ টু আমাদের টোটাল গ্যাপটাকে আমরা একটাই করলাম, দ্যাট ইজ x0 টু x0 প্লাস nh fx dx। সো দ্যাট মিনস কি? h বাই 2 of yn minus 1 plus yn। আমাদের কি ফাইন্ড আউট করতে হবে বলতো? দ্যাট ইজ ফ্রম x0 টু xn, এইটা অবধি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তার মানে আমরা যদি সরি রে, এখানে একটা জিনিস না একটু ভুল করে ফেলেছি, দ্যাট ইজ x0 প্লাস h হবে, x0 প্লাস 2h হবে, x0 প্লাস 3h হবে, সরি n মাইনাস 1 ইন্টু h হবে। একটু ক্লিয়ার কর, তাহলে বোঝা যাবে। আমাদের তো একটা একটা করে গ্যাপ নিয়ে এগোচ্ছিলাম, অর্থাৎ প্রথমটা কি x0 টু x0 প্লাস h, তাহলে এর পরেরটা কি x0 প্লাস h টু x0 প্লাস 2h, তাহলে তার পরেরটা কি x0 প্লাস 2h টু x0 প্লাস 3h। এইভাবে এগোচ্ছি আমরা। আমাদের আলটিমেট ফাইনাল কোনটা ফাইন্ড আউট করতে হবে? দ্যাট ইজ
x0 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু h, অর্থাৎ লাস্টেরটা থেকে আমরা x0 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু h টু x0 প্লাস nh। এবার আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে কোনটা, দ্যাট ওয়ান x0 টু xn fx dx। ওকে, আমি এখানে লিখছি, ভাঙছি। সো ফার্স্ট ওয়ান মাস্ট বি x0 টু x0 প্লাস h, সেকেন্ড ওয়ান x0 টু x0 প্লাস h to x0 plus 2h, that one is also তাই। তারপরেরটা কি x0 plus 2h to x0 plus 3h fx dx up to আমরা যাব x0 plus n minus 1 into h to x0 plus nh fx dx। এবার ঠিক যে ফর্মুলাতে আমাদের রেজাল্ট গুলো এসছে আমরা সেগুলোই পুট করব। x0 to h, x0 to x plus h আমাদের কি এসেছিল h/2 y0 plus y1। তাহলে ইন প্লেস অফ দ্যাট ওয়ান আমরা পুট করছি h/2 y0 plus y1, তারপরেরটা প্লাস h/2 y1 plus y2, তারপরেরটা h/2 y2 plus y3, এইভাবে প্লাস ডট 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 আপ টু h/2 কোনটা y of n minus 1 plus yn। আমরা h/2 টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে যেটা পড়ে থাকে তাকিয়ে দেখ y0 প্লাস y1 প্লাস y1 প্লাস y2 প্লাস y2 প্লাস y3 প্লাস y3 আপ টু প্লাস yn minus 1 প্লাস yn minus 1 প্লাস yn। তার মানে y1 দুবার, y2 দুবার, y3 দুবার, আপ টু yn minus 1 দুবার করে। অনলি দ্য ফার্স্ট ওয়ান y0 and yn, এই দুটো শুধু একবার করে। সো দ্য ফর্মুলা ইজ বিকামিং লাইক দ্যাট h/2 y0 plus yn plus all the other terms are 2 times. That one is known as trapezoidal rules for definite integration. খুব ছোট জিনিস, আমরা এটাকে দেখতেই পারি যে কিভাবে ক্যালকুলেট করছি। একটু বেটার আমরা আরেকটা জিনিস লিখে নিই, দ্যাট মিন্স h/2 into sum of the first and last ordinates, y means আমাদের কাছে ordinates, plus 2 into sum of the intermediate ordinates, তার মাঝে আমাদের কাছে যেগুলো আসছে। x means abscissa, y means ordinate, so by default এখানে আমরা y এর ভ্যালুগুলোর উপর কাজ করছি, that's why it is ordinate। বল এই অবধি কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমরা প্রবলেমে ঢুকবো। evaluate 0 to 1 dx 1 by 1 plus x square using trapezoidal rule. With h is equal to 0.2. Hence, find the
ভ্যালু অফ পাই, এটাকে পরে আসছি, দ্যাট ইজ দ্য সেকেন্ড কোশ্চেন। আগে ফার্স্ট কোশ্চেনটায় আমরা চেক করি। ওকে, একটু ভালো করে ভেবে দেখ, যদি আজকে যাদের মনে আছে ইন্টিগ্রেশন, যদি আমরা এটাকে করতাম 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হয়, কার মনে আছে? স্যার tan 1/a tan inverse a ট্যান ইনভার্স এক্স, তাই তো? x এবং দ্যাট ইজ আওয়ার 0 to 1, তার মানে এখানে ভ্যালুটা পুট করতাম 0 to 1, সো দ্যাট মিনস আমাদের কাছে যেটা আসতো দ্যাট ইজ ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 0। এবং এর ভ্যালুটা যদি তোরা চেক করিস তাহলে দেখবো আমরা এখানে যে ভ্যালুটা পাই দ্যাট ইজ কত পাওয়া যাচ্ছে দেখ, π/4 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 তো পাবোই, π/4 এর ভ্যালু তার মানে কত, 783। ও ওকে, কিন্তু আমাদের তো এটা হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করে আমরা করলাম, আমরা শুধু এখানে এটাকে বললাম যে এই ভ্যালুটাই আমাদের আসবে, কারণ আমাদের রিকোয়ারমেন্টটা একটু তাকাই এখানে। ওকে, আমাদের ইন্টিগ্রেশন এটা নয়। এবার যাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা মনে আছে তাদের কথাও ছেড়ে দিলাম, যাদের নেই তাদের কথাও ছেড়ে দিলাম। আমাদের ইউজ করব আমরা ট্রাপিজয়েডাল রুল। অতএব আমরা কি করব, আমাদের বলে দিয়েছে 0 to 1 এবং একটা এইচ বলে দিয়েছে দ্যাট ইজ 0.2। তার মানে কি করছি আমরা, আমরা একদম সিম্পলি একটা টেবিল বানাচ্ছি। ওকে, দ্য টেবিলের ফার্স্টেরটা হচ্ছে আমাদের কাছে এক্স, দ্য সেকেন্ড ওয়ান ইজ আওয়ার ওয়াই অর দ্যাট ইজ আওয়ার এফএক্স। ওকে, ভেরি ফার্স্ট অফ অল আমাদের শুরু কোথা থেকে, দ্যাট ইজ দ্যাট 0। সো আমরা শুরুটা করছি 0 থেকে, দেন তার পরের গ্যাপটা কত, দ্যাট ইজ 0.2, তার মানে তার পরে আমরা কোনটায় পৌঁছচ্ছি, 0.2, কারণ আমাদের জাম্পটা 0 থেকে 0.2 তে। সো নেক্সট আমরা কোথায় পৌঁছবো, 0.4, দ্য সেম গ্যাপ 0.2 0.2। ওয়ান্স এগেন তার পরেরটায় কোথায় পৌঁছচ্ছি, 0.6, দ্য সেম গ্যাপ, দ্যাট ইজ আওয়ার এইচ এইচ এইচ। নেক্সট কোথায় পৌঁছচ্ছি, 0.8, 0.2 গ্যাপ। নেক্সট কোথায় পৌঁছচ্ছি, 1। অতএব এইখানে এসে আমরা থেমে গেলাম। কতগুলো জাম্প করেছি, 1 2 3 4 5। অ্যাজ ইউজুয়াল 1 মাইনাস 0/5 ইজ ইকুয়াল টু আওয়ার 0.2, and that one is called the h, that one is called the n। না, এবার একটা কোশ্চেন এখানে থাকতে পারে, স্যার কোশ্চেনে যেমন এখানে এবারে এইচটা আমাদের দিয়ে দেওয়া ছিল, এরকম কি সবসময় দিয়ে দেওয়া থাকবে, নাও হতে পারে, নাও হতে পারে, হয়তো সেখানে এন দিয়ে দিতে পারে। আজকে আমরা এখানে এনটাকে 5 ধরলে 0.2 আসতো, যদি আজকে আমরা এনটাকে 4 ধরতাম তাহলে কিন্তু আমাদের গ্যাপটা হয়ে যেত 0.25, 0.50, 0.75 অ্যান্ড 1। যদি আজকে আমরা এনটাকে 3 ধরতাম, যেটা ধরবো না, তার কারণটা কি, দেখ 0 থেকে স্টার্ট করলাম, একটা জাম্প মেরে 0.33 তে গেলাম, তার পরেরটায় জাম্প মেরে 0.6 গেলাম, তার পরেরটায় জাম্প মেরে 0.99, 1 এ কোনোদিন পৌঁছতে পারছি না, এখানেই তো এরার জেনারেট করছে। সো এমন একটা গ্যাপ আমরা নেব আমাদের আপার ইন্টারভাল মাইনাস লোয়ার ইন্টারভালের মধ্যে, এনটাকে এমন একটা ভ্যালু নেব যেটা সবসময় আমাদের কাছে ইকুয়াল সাব ইন্টারভাল ক্রিয়েট করছে, ইকুয়াল এইচ আমাদের কাছে ক্রিয়েট করবে, তাহলে আমরা সবসময় লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারিতে ঠিকঠাক পৌঁছতে পারবো। ওকে, সো নেক্সট ওয়ান আমাদের কি করতে হবে, এবার এই ভ্যালুগুলোর উপর বেস করে
ঠিক যে ভ্যালুগুলো আমাদের কাছে এসছে, দ্যাট ইজ 0, 0.2, 0.4, 0.6, 0.8, 1, তার উপর বেস করে আমাদের যে ফর্মটা আছে এফএক্স এর, আমাদের এফএক্স এখানে কত, দ্যাট ইজ 1/1 প্লাস এক্স স্কোয়ার। দ্যাট মিনস আমি লিখছি এখানে, ওকে, জাস্ট এক্স এর ভ্যালু গুলো এখানে পুট কর, 1/0 স্কোয়ার, দ্যাট ইজ 0, 1/1 প্লাস 0.2 স্কোয়ার, 1/1 প্লাস 0.4 স্কোয়ার, 1/1 plus 0.6 square, 1/1 plus 0.8 square, 1/1 plus 1 square. That one must be 1. প্রথমটা আমাদের কাছে রেজাল্ট আসছে 1, লাস্টেরটা আমাদের কাছে রেজাল্ট আসছে 0.5। ওকে, আমি শুধু এখানে একটা করে দিচ্ছি, এটা যেহেতু আমার কাছে রেডি আছে। এইটার ভ্যালু আসছে 0.9615। অনেক সময় অনেক বড় ভ্যালু আসতে পারে, বড় ভ্যালু মিন্স আফটার পয়েন্ট ইট মে বি 8, 9, 10, অনেকগুলো ডিজিট। আমরা সেগুলোকে রাউন্ড অফ করতে পারি, বা যত বড় ডিজিট নেব তত অ্যাকুরেট রেজাল্টের দিকে পৌঁছবো। যদি আমরা নাও নিই অত বড়, অ্যাটলিস্ট 4 ডেসিমাল পয়েন্ট কিন্তু নিতেই হবে। এটা বারবার বলেছি, আগেও বলছি, আবার বলছি, অ্যাটলিস্ট 4 ডেসিমাল পয়েন্ট। সো নেক্সট ওয়ান আমাদের কাছে এটার জন্য ভ্যালু আসবে 0.8621, 0.7353, আর এটাতে আসছে 0.6098। সো এগুলো আমাদের কাছে কি এলো, that is our x0, so that's why that is our y0, that is our x1, so that is our y1, that is our x2, so that is our y2, that is our x3, that is our y3, x4, y4, x5, y5। তাহলে আমাদের ট্রাপেজয়েডাল রুলস অনুযায়ী ফর্মুলার কথাটা মনে করি। So integration of 0 to 1, 1/1 plus x squared dx হওয়া উচিত h/2, the first one that means y0 plus the last one yn এর জায়গায় এক্ষেত্রে y5 plus single times হয়ে যাওয়ার পর 2 into all the intermediate operands, that means y1 plus y2 plus y3 plus y4. So put the values, h আমার কাছে কত given, that is 0.2/2, so y0 means কত 1 plus y5 মানে কত 0.5 plus 2 into আমার y1 কত 0.9615 plus 21 plus 0.7353 plus 0.6098, just 0.1 into পুরো ক্যালকুলেশনটা যদি করা হয় এক্ষেত্রে আমাদের কাছে যে রেজাল্টটা আসবে, আমি এটাকে এখানে কন্টিনিউ করছি, 0.7837, যে রেজাল্টটা আসবে দ্যাট ইজ আওয়ার 0.7837। তার মানে আমাদের এখানে যে আনসারটা ফার্স্ট চেয়েছিল evaluate that one, so that is our 0.7837 the answer. Next question, hence find the value of pi. অতএব আমরা ন্যাচারাল চলে এলাম, যেটা আমরা ফার্স্টেই করছিলাম, from normal, that is 1/1 plus x square dx is equal to tan inverse x 10, যেটা আমাদের কাছে বেরিয়েছে রেজাল্ট pi/4, but that one means also আমাদের কাছে কি 0.7837, because both are same. So pi/4 is equal to 0.7837, or
pi is equal to 4 into 0.7837. If we calculate it, we can get that one 3.1348, or that is nearly equal to 3.14. আমরা আগেও দেখেছি। অর্থাৎ কোশ্চেনের মধ্যেই আমাদের এখানে কোনো ইন্টিগ্রেশন সাইন আমরা ইউজ করলাম না, এখানে আমাদের পাই ফাইন্ড আউট করতে হচ্ছে বলে এটা করলাম। আদারওয়াইজ আমরা এখানে একটা ট্যাবুলেটেড ভ্যালু ইউজ করলাম রেজাল্ট গুলো ফাইন্ড আউট করার জন্য। দেখ জায়গাটা কি একটু ক্লিয়ার হলো ব্যাপারটা? বেটার আর একটা প্রবলেম করি নাকি? ওকে চল, আর একটা প্রবলেম করলে অনেকটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে আরো। ধরা যাক আমাদের এখানে দিয়েছে কোশ্চেনটা এইরকম টাইপের, evaluate 0 to 1 e to the power minus x square dx by dividing the range into 4 equal parts using trapezoidal. ওকে, আমরা অ্যাজ ইউজুয়াল যদি আজকে 4 ভাগে ভাগ করি, সো দ্যাট ইজ আওয়ার n is equal to 4. সো h মানে আমার কাছে কত আসবে? 1 minus 0 by 4, that is our n, that is 0.25. তাহলে আমরা টেবিলটাকে তৈরি করি। x, that is our y, that is our fx, that is our e to the power minus x square. So starting from 0, next one must be to 0.25, then 0.5, 0.75, then 1. So put the value of 0 in place of x at first. এখানে যদি আমরা 0 বসাই তাহলে e to the power 0 মানে 1, e to the power minus 25 whole square, e to the power minus 0.5 whole square, e to the power minus 0.75 whole square, e to the power minus 1 square. যে রেজাল্ট গুলো আসছে দ্যাট ওয়ান তো 1 বেরিয়েছে, এটা আসবে 0.9394, তারপরেরটা আসছে 0.7788, তারপরেরটা আসবে 0.5698, তারপরেরটা আসবে 0.3679. ওকে, সো দ্যাট মিনস যদি আমরা নিজেরা পয়েন্ট আউট করি y0, y1, y2, y3, y4, তাহলে জাস্ট অ্যাকর্ডিং টু ট্রাপেজয়েডাল দ্যাট মিনস 0 to 1 e to the power minus x square dx is equal to h by 2. h মানে হচ্ছে 0.25, 0.25 by 2 into y0 plus y1, 1 plus 0.3679 plus 2 into y1 plus y2 plus y3, 0.9394 plus 0.7788 plus 0.5698. So the final result যদি আমরা চেক করি, এখানে আপাতত ক্যালকুলেট করাই আছে, আমি একটা দুটো স্টেপ ফাঁক রাখলাম, নিজেরাও চেক করে নিতে পারবি। That is 0.7430 and that is our answer. আমরা যদি ডেফিনিট ইন্টিগ্রাল করেও ক্যালকুলেটটা করতে যেতাম e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমাদের কাছে সাবস্টিটিউট করে রেজাল্টটাকে ফাইন্ড আউট করতে হতো, তার জায়গায় আমরা এইভাবেই এটাকে করতে পারি।